বাবা জল, চা, বিস্কিট, ফুচকা খাবো, হ্যাঁ সব একবারে বেডে চলে এসেছে। এতটাই ঠান্ডা এইখানটাতে, ঠিক আছে। তো গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দিদিদের বাড়ি থেকে আর বিছানা থেকে। তো তোমাদের দাদাভাই উঠেছে, উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ টাশ করে চলে এসেছিল আবারও বিছানায়, কারণ এখানে বিরাট ঠান্ডা, ঠিক আছে। মোটামুটি বিরাট বলবো না, মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে, তাই জামাইবাবু চা করে একবারে বেডে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। আর এইখানে রয়েছে হচ্ছে দিদি, ফুফু দিয়ে দিয়ে বিস্কিট খাচ্ছে, আমি আবার বলি ফুফু দিয়ে দিয়ে বিস্কিট খাচ্ছে। আর বরকার, আচ্ছা সে গাছ আছে, ফল হয়েছে এখনো, হবে ঠিক। বলছি বরকার প্রাইভেট আছে নাকি? হ্যাঁ, বরকার আজকে অঙ্ক পরীক্ষা রয়েছে। আর ইয়ে কই রন বাবা, পড়াও আছে আবার পরীক্ষাও আছে আবার প্রাইভেট, খুব সুন্দর। আচ্ছা, আর জিজাজি কি করছে? জিজাজি এইখানে হচ্ছে চা চা চা, কি চা? দুধ চা? একা একা মিলিয়ে ঝুলে দুধ চা খাচ্ছ নাকি? কি ব্যাপার? কে বলেছে? দিদি তো রাত্রেবেলায় করে দিল আমাদেরকে দুধ চা। বলছে একা একা দুধ চা খেলে গ্যাস হয়ে যাবে, তাই বলছে। তার জন্য জামাইবাবু দুধ চা খাচ্ছে। কথাবার্তা শোনো, গ্যাসটা কি তোমার না আমার হয়? তুমি তো কদিন ভুগছিলা গ্যাসে, তাও দুধ চা ছাড়ছ না, হিসেব করো তাহলে। আর এখানে গরম জল কখন থেকে হচ্ছে? বন্ধ করো। ই বাবা রে, অত গরম জল খেও না গো, গ্যাস সত্যিই হয়ে যাবে। ঠাকা ঠাকা স্নান করবে, তাই গরম জল অত টকবক করে ফুটাচ্ছে। বাবা এই যে পড়তে বসেছে, ঠিক আছে। আচ্ছা, পড়তে বসেছে তো ওকে ডিস্টার্ব করবো না, ও এখন চা খাবে, ঠিক আছে। এখন চারিপাশে এরকমই অবস্থা। ওই যে বলছে টকবক করে ফুটিয়ে তারপরে এক ড্রাম জলে ই করবে, ভিজাবে, জল ঢালবে। তো ওটা হচ্ছে ঠাকার জন্য জল গরম করা, স্নান করবে, কারণ এতটাই সকালে ঠান্ডা যে মানে কি বলবো, ঠান্ডা জলে স্নান করা যাবে না, কারণ দিদিদের তো কল এখানে নেই। আর কল লাগাতে গেলে মানে কল ই করতে গেলে কত পড়ে গো? 50-60 হাজার বেশি পড়বে। তো তার জন্য এখানে মোটর দেওয়াই আছে, আর মোটর থেকে ইস দরকার নেই। আর এই যে বাইরে ওয়েদার, এই যে বাইরেকার ওয়েদার, দিদিদের এই যে ধান উঠেছে মনে হয়, এটা দিদিদেরই মনে হয় যত সম্ভব। তো এখানে রয়েছে হচ্ছে ধান, এখনো ঝেড়েছে কিনা কে জানে, ঝাড়া হয়ে গেছে মনে হয়, ঝেড়ে টেরেই নিয়ে এসেছে। আচ্ছা, ঝেড়েই এনেছে। আর ওই দেখো ফুল গাছ। এখানে আসলে এই ওয়েদার দেখলে না একবার মনটা একবারে জুড়িয়ে যায়, ঠিক আছে। ও সেই লাগছে দেখতে। আর ওই যে হচ্ছে পুকুর, আর দিদিদের মোটর ওইখানটাতে, এই যে এইখানে, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমি, তো এখন হচ্ছে চা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডার দিনে ঠান্ডা চা খেতে ভালো লাগে না, গরম গরম একটু চা খেতে ভালো লাগে। এই হচ্ছে আমি, আর এদিকে হচ্ছে তুমি। আমি খাবো এখন চা আর মুড়ি। এই যে আমি, তুমি, ঠিক আছে। এই যে হচ্ছে আমি, এই যে হচ্ছে তুমি, এখন খাবো চা আর মুড়ি, আর মুড়ি, আর এইদিকে বিস্কিট, আর এইদিকে হচ্ছে তুমি, আর এইদিকে হচ্ছে আমি। থেকে যাও তুমি এখন। চোলাকে চা খাই, তারপরে ভাবা যাবে আর কি করব। হ্যাঁ, তো এর আবার প্রাইভেট ছিল, তো প্রাইভেট পড়ে এলো, এখন হচ্ছে স্কুল যাবে, এখনো দেরি আছে। এখন বাসটা হচ্ছে 8:22। কটা থেকে পরীক্ষা? 11টা থেকে পরীক্ষা।
আর এইদিকে হচ্ছে জিজাজি করছে হচ্ছে আলুর দম, তার জন্য আলুগুলো ভাজছে। আর গ্যাসের পাওয়ার খুবই কম না, আলুর দমের দম নাই। আর এইদিকে হচ্ছে দিদি রুটি করছে, এই যে এইখানটাতে। মানে সকালের খাবার হচ্ছে আলুর দম, সাথে হচ্ছে রুটি, সুন্দর খাবার। এখন গ্যাসের পাওয়ার আরও কমবে, সেটা হচ্ছে শীতের জন্য জমে থাকবে গ্যাসগুলো। আমাদের গ্যাস ঠিক করতে হবে, একবারেই পাওয়ার নয়। ঠিক করতে হবে বলতে আমাদের ওই নিজেরাই ওই করতে পারে। আমাদের তোর বাবাই করে কি, ওই যে ওই ভেতরটা একটা তার দিয়ে খুঁচি দেয়, দিয়ে জোরে চলে। এবার আর হলো না। দেখো নুটি ফুলতেছে, দেখেছো? 40 টাকা কেজি ময়দার কামাই। তাই 40 টাকার রুটি মানে ময়দার জন্যই রুটি ফুলছে, এটা কথা? হ্যাঁ, বানাতে পারে নাকি রুটি? না না, বানাতে পারি না তো, আমি ভালো এমনি নরম হয় আমাদের রুটি। আমি বানাতে পারি। হেভি মানে উল্টে দিস। গ্যাসের পাওয়ার একটু বেশি না হলে রান্না করে মজাই নাই একবারে, তাই না? আখাতে রান্না করতে হবে। আর আলুর দমটা নিরামিষ হবে, যেহেতু মামিমা খাবে। কত সুন্দর, আমি কত কাঁচা কাঁচা পেঁয়াজ কেটে 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 কেটে। সে উপর দিয়ে নিবি তুই। আর একটু উপরে সেও দিয়ে দিবি। আর আমাদের ভিডিও আপলোড হচ্ছে না, না তোদের? হ্যাঁ দে না, হচ্ছে না একবারেই। এত বসিয়েছি 12টা 15-তে যাবে, কিন্তু শিডিউল করে মুশকিলে পড়ে গেছি আমি। চলে গেছে। বরকা কই? ছাড়ে। ওই দাদা নিচে আয় আর এবার পাসওয়ার্ডটা বলে দে। আর ওইদিকে ওই যে সিওসি চালিয়েছে, অ্যাটাক করে দিয়েছে, খুবই করে অ্যাটাকে যাচ্ছে। ওই দেখো এরা নামিয়েছে, আর এদিকে অ্যাটাক চলছে, অ্যাটাক ডিপ ধাপ করে মার চলছে। দেখো 5G চলছে, তোমাদের 5G আর দেখো মোবাইলের মধ্যে তোমাদের 5G চলে না কেন, আমাদের কি চলছে? সব ভগবানই জানে। আর এই যে দেখো একবারে সে কাঁথার তলে, লেপের তলে। তো এদিকে চলে এসেছি আমরা ছাদে, কটা আছে গুলো? আর বরকা এখানে করছে পড়াশোনা, অঙ্ক, যেহেতু প্র্যাকটিস করতে হবে, ও ঠান্ডা লাগছে না, ঠিক আছে। আর এখানে দিদি কটা ঘুঁটো রোদে দিয়েছে। আর এইদিকে আমরা রয়েছি উপরটায়, আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ 17, 18, আমাদের 20, 21টা নাট্য। নিচেও আছে যে অনেক। তা কি গুনলি তুই? নিচে নিচে একবার সে লেভেলে গুনিয়ে চলে গেলে নাকি? আমি দেখেছি। আর ওইদিকে দেখো পুষি, পুষি না, খুশি পুষ। ও বাবা তাকিয়ে নিয়েছে রে। আর বাচ্চাকে দুধ খাওয়াতে। তো তাহলে ওর বাচ্চাকে দুধ খাওয়াতে। না না, অন্য ওই এইখানে থাকে না। ওরই বাচ্চাটা হ্যাঁ, এতদিন ধরে চিন্তা। তো চালে তুলে নিল কি করে? ও উঠতে পারে তো, ও সাপ ধরে আনে। আর এইখানে দেখতে পাচ্ছ দিদিদের হচ্ছে চাল কুমড়ো গাছ, এটা আমরা অনেক চাল কুমড়ো খেয়েছি। 5 টাকায় একটা। চাল কুমড়ো অনেক খেয়েছি, এইখান থেকেই দিয়েছে আমাদেরকে। তো এখন হচ্ছে এগুলো বুড়ো হয়ে যাচ্ছে, এগুলো দিয়ে বড়ি দেওয়া হবে। তো এতগুলোর তো আর বড়ি হবে না, তো এগুলো বিক্রি করে দেবে। অনেকেই আছে চাল কুমড়ো নেয় বড়ির জন্য, অনেকেই বড়ি তৈরি করে, তো তার জন্য বিক্রি করে দেবে, ঠিক আছে। আর কি সুন্দর লাগছে দেখতে, দেখো। এটা একটা বলো তো কিসের? এটা আবার এটা হচ্ছে বিএসএনএল, যার কোনো কাজ নাই। না, আর এইদিকে দেখো কি সুন্দর কুল ধরেছে, কত কুল বাবা রে। খেয়েছি ও তাই তো মাম। খেয়েছি যে আগে, কত একবার প্রচুর কুল ধরেছে, প্রচুর, একবার গিজ 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 করছে। আগে পেকে যাবে সব। হ্যাঁ, কবে আছে সরস্বতী পুজো? জানুয়ারি মাসে। জানুয়ারিতে। এবার সব এগিয়ে ফেগিয়ে। আরে দেখো ঘুঁটো দেখেছো, ঘুঁটা দেখো একবারে দেওয়াল একবারে ছেপে গেছে ঘুঁটো। এইখানে হচ্ছে কম বেশি সবার বাড়িতেই গরু রয়েছে, এই বাড়িটাই রয়েছে, এই বাড়ি আর এই বাড়ি, তারপর হচ্ছে রণদের বাড়ি, সব আত্মীয়। আর ওইদিকে পুরোটাই। ওইদিকে নাই, ওইদিকে নাই, ওইদিকে নাই। ক্লাসের ভিডিও করো, দিনের বেলা অন্ধ, খানা তো তুমি চোখে দেখতে পাও না। কান্না মামা বলছে কাঁচা কাঁচা এরকম খেতে খাই। আর ওই যে রয়েছে ঠাকা, পুজো করছে। কত বড় বড় হুম। তালে উঠে গেছে। আর এই যে আমাদের মা লক্ষ্মী এখানে রয়েছে।
আর ওইখানে রয়েছে ছাগলা পাগলা। গরু এখানে সবার ঘরে, এই যে আমার ঘরেও তো গরু, এই যে হ্যাঁ কি হয়েছে? আমার ঘরেও গরু আছে। গাই গরু না, কে জানে গাই না বলো দিতে। তুমি বলদ। আহ, আর ছাদের উপরে একবারে চকচক করছে। আমি ভিডিও আপলোড দিয়েছি, ওদের ওয়াইফাইটা নিলাম কারণ ওদের বেশ ভালো চলে এখানে। আমাদের 5G নেটওয়ার্ক, কিন্তু কোনো কাজ হচ্ছে না এইখানে, এর জন্যই আসতে চাই না। সেই নেটওয়ার্কের বহুত সমস্যা এখানে এসে, যে আগে এসে থাকতাম, আগে 4Gর কাজটা বহুত হতো, মানে 4G নেটওয়ার্কটা ভালো কাজ করতো। এখন দেখছি 4G নেটওয়ার্ক ভালো কাজ করছে না। 4Gতে 2.5 GB করে পাওয়া যায়, কিন্তু এই 2.5 GBও কোনো কাজ হয় না আমার এখানে, তো তার জন্যই থাকতে চাই না। এবার 12টা 15তে আমি শিডিউল করে দিয়েছি, কিন্তু এখন আমি ওই স্টুডিওতে ঢুকতেই পারছি না, যে শিডিউলটা আনলিস্টেড করতে হবে, কারণ 12টার মধ্যে আমার আপলোড হবে কি না তাও বুঝতে পারছি না, মানে বহুত সমস্যায় আছি। আর দিদিদের এখানে ড্রাগন গাছ লাগিয়েছে, দেখাচ্ছি। লতা পাতায় হয়ে এত দূর চলে এসেছে ড্রাগন গাছ, তাই তো? আরে দেখো বেঁধে রেখেছে, তার জন্য চিকুন হয়ে গেছে ওই জায়গাটা, নাকি? সবকটাই তাই। এরকম কেন? ওটাও তো তাই, ওটা তো বাঁধেনি। এখন ড্রাগন ফল কবে দিবে ভগবানই জানে। কে যে টাকলু? টাকলু তুমি তো টাকলুই তো। কোথায়? টাকলু কোথায়? ওর মাথায় টাক কোথায়? হ্যাঁ, নাম তো লিখতে হয়ে গেছে পড়াশোনা কমপ্লিট। এখন ওই রনক, রোহিত, ঘুইটো 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 রোহিত, ঘুইটো ঘুইটো ঘুইটো। কত কথা হয়েছে? হ্যাঁ দেখালাম তো, চাল কুমড়ো এগুলো সব বড়ি দেওয়ার জন্য। 5, 6, 7, 8, 9, 10। এই শালা, তলে তলে অনেক আছে, এই যে একটা, এই যে হ্যাঁ তো এইটুকুনি দেখতে পেয়েছি। 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা এখানে আছে। কই আচ্ছা, নটা? 9টা। ওই যে একটা। ছাদে খাওয়ার জন্য না, দেখলাম। ও বলো। কি ঠান্ডা বন্ধুরা, সকালবেলায় স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেছে, বরকারণরা স্নান করলো, ভাবলাম যে চলো একসাথে স্নান করাই যাক। একসাথে স্নান করলাম বরকার সাথে, মানে ওদের সঙ্গে সঙ্গে স্নান করে নিলাম। তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে স্নান, আর ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো এখন একটু ভাবলাম চুলটাও একটু ভালোভাবে, মানে গামছা রয়েছে এখানে, আর নিচটা একটু ভেজা ভেজা গামছা, তো ওটা নিচে গিয়ে মেলে দেবো, মানে নিচটাই, আর এটা হচ্ছে উপরেই মেলে দিয়ে যাবো। তার জন্য ভাবলাম একটু চুলটাকে মুছে নিই ভালো করে। বাবা তরকারিটা দেখো, একবার চিকেন চিকেন লাগছে। লাগছে দেখতে। দেখতে ভালো লাগছে না? চলে আসছে এবার বন্ধুরা আমার জন্য। দেখো খাবার নিয়ে আনছে আমার ছোট্ট কিউট ভাগনা। তুই ফুলকপি নিসনি? না আমি ফুলকপি এ বাবা সব খাবার নিয়ে চলে আসছে। এদিকে দেখো দিদি নিয়ে চলে আসছে। শীতের উপরেই খাই ওরা, স্নান ধান করে জামা কাপড় সব নিয়ে চলে আসে। চা খাবে ওদিকে ওদিকে ঘুরে, এদিকে না কেন? রনক ফুলকপি খায়। মানে এই দুপুরবেলায় ফিস্ট লেগে গেল মনে হচ্ছে আমাদের এখানে। মাংসের মতো রংটা কেন হয়েছে আমি তাই ভাবছি। দারুণ হয়েছে, দেখতে তো মাংসই লাগছে। বরকার আবার মনে হচ্ছে ওটা লেগ পিস, ওটা বলে লেগ পিস। ধনে পাতা দিলে যা লাগতো না, বললাম। তো এই যে সবাই মিলে বসে গিয়েছি। ডিউটি ছেড়ে আসবে কি না? যদি ডিউটি থাকে ডিউটি করে আসবে। মাটি কোথায় গো? শান্ত না না, ডিউটি না, লাগবে না। এই বাড়িতে হবে, তখন করবে কি ইয়ে নিয়ে আনবে, কেক নিয়ে আনবে 1 জানুয়ারি।
বাজে 10টা বাজতে 9 মিনিট বাকি, সব সকালকার টিফিন হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। মারি হয়নি তো। এদিকে এসে কিনা? আমার লাস্টে একটা তুলি না বলছে সবার আগে মা খেয়ে নিয়েছে। জবকালে আছে ও তো বলেই লস, বলছে যাইবি, বলছে পাবো কি পাবো না আগে খেয়ে নি। আর বলবি, আর বলবি, বলে অপমান, এত বড় অপমান মেনে নিয়ে যাবে না। দূরবীন দেখতে হবে না, যা। হ্যাঁ 10টা বাজতে চলছে, চল দেখতে পেয়েছি। স্কুল কটায়? 11টায়। চল রেডি হ, রিভাইজ দিদি একবার খাতা, চল নিচে চল। আগে আগে বেরোচ্ছি কেন বলবো, স্কুলে গিয়ে রিভাইজ করবো। চল চল চল, ঠিক লাগছে, এখানে দেখার মতো নাই। ওইটা দেখো, ডিজাইনটা দেখো। দেখেছি, দেখো সব বড় ডিজাইনার, আর ক্লিপ দিয়ে দেখো কি ডিজাইন বানিয়েছে, মনে হচ্ছে AK-47 এর সামনেকার বন্ধু। আর মায়ের লেগেছে ঠান্ডা, ঠান্ডা লেগেছে তোমার? আর সর্বনাশ হয়েছে, স্নান হয়েছে তো সকালে, সকালে তো স্নান হয়ে গেছে। কদিন তো এমন ঠান্ডা লাগা না হলো, জ্বরই ঠিক হচ্ছিল না। তাই দেখ বললাম পুষ্পারাজ, ঠিক আছে বলো চল। আমার খেয়েছে। ঠান্ডা লাগছে খেয়ে না? খেয়ে কাপুনি উঠে গেছে। আমরা রোদে খেলাম না, ওর জন্য আমাদের ঝাল লাগে নাকি? ঝাল ঠিকঠাক ছিল। মুখে মাখার ওখানে দিয়ে দিয়েছে, কি ক্রিম দিয়েছে, যা মুড়ি মাখা বলছি, মুখে মাখা বলছে মুড়ি মাখা। তেনারা এখন ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, যাচ্ছেন পরীক্ষা দিতে। এনাদের আবার বন্ধু বান্ধব চলে এসেছে বাইরে। মিথ্যা বলছে না, মিথ্যা বলছে না। আর এই দেখো সব দাঁড়িয়ে আছে। ও তো আরো হ্যাঁ এটাও ভুলে গেছিল, ঠিক আছে। আর এই যে সব বন্ধু বান্ধব। তো এখানে ইয়েতে ওই দেখো তো সব চললো পরীক্ষা দিতে, আর আমি পুরো রেডি, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই এদিকে কি করছে, আর ওদিকে জিজাজি কি করছে সব বুঝতে পারছি না। এই যে স্নান হয়ে গেছে? না, একদম না। তাই হ্যাঁ, এডিট করছো কি ভিডিও? 80 টাকা লিটার, বাইরে তোমার বেচতে হলে 100 টাকা লিটারে বেচবে। কি করছো? মাংস কষছি। কষছো তুমি ঠিকই বলেছে। হাত দিয়ে? তুমি দেখতে পাচ্ছ যে কি তো এখানে চিকেন ধোয়াধুয়ি চলছে, লেবু দিল, লবণ দিল, এইভাবেই জামাইবাবু চিকেনটা ধয়। এখানে মামিমা বসে রয়েছে, মামিমার কিন্তু প্রচন্ড ঠান্ডা লেগেছে সকালবেলা খাওয়া দাওয়া করে। স্নান করে পুজো সেরে নিয়েছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আসলে নিচে খেয়েছে না, তার জন্য ঠান্ডাটা বেশি লেগেছে। আর এইদিকে ইনি বসে রয়েছেন, আর এই দিকে বড় কাজ করছেন হচ্ছে দিদি, উনুন ধরিয়ে দিয়েছে, দাও দাও করে জ্বলছে, দেখো কত সুন্দর। এখন ভাত বসানো হবে, ঠিক আছে। তো এই তো কত সুন্দর ধরিয়ে দিয়েছে, দেখো উনুনটা দাও দাও করে জ্বলছে। ও সেই লেভেলের, ভাবছি এইখানে চিকেন রান্না করবো, এখন দেখা যাক হবে কি হবে না। আর এখানে দেখো সব জল ভর্তি করে রেখেছে, ঠান্ডা বরফ জল হয়ে যায়। কি কাট বলো দেখি? ওটা গাছের গুঁড়ো, কিসের? খেজুর গাছের, তালে তালের গাছের। হ্যাঁ তাল খেজুর একই, মানে নিচের গোড়াটা অনেকটাই এক, কিন্তু সুন্দর জ্বলছে কিন্তু উনুনটা কিন্তু হেভি। হেভি হেভি, এটা তুললে যাও বাড়ি। হ্যাঁ কি করে নিয়ে যায় বাড়ি, নিচে গর্ত করা। আমারটাও লক্ষ্মী উনুন। কি বেশি করে আঁকা করো।
তাহলে ইয়া যাবে। তো ট্রেনে চলতো না, যেদিন আমি জ্বালাতাম কত সুন্দর জ্বলতো। তো এইদিকে ইনাদের তো খুনসুটি এরকম চলবেই, বৌমা শাশুড়ির। তো আমরাও একটু এনজয় করছি। তো এরপরেই আমি উনুনটায় মানে রান্না হয়ে যাবে সমস্ত কিছু, তারপর চিকেন রান্না করব। তো সেটাই শেয়ার করব নেক্সট ভিডিওতে। অনেকটাই বড় লং ভিডিও হয়ে গেল, দিদিদের বাড়ি আসলে অনেকটাই বড় করে ভিডিও করি, তো এতটাই বড় ভিডিও হয়ে গেছে যে 2 পার্টে না দিলে হবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।